আমি তাবিজের ব্যাপারে জানতে চাই। কেউ কেউ বলেন তাবিজ কুফুরি, যদি বলা হয় কোরআন দিয়ে হবে, কোরআন পড়ার জন্য, শরীরে ঝোলানোর জন্য নয়। জি, তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা টাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। তবে পরের যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআন দিয়ে, কোনো দাগ দুগ সংখ্যা নয়, তাবিজ দিলে জায়েজ হবে। তবে আমাদের বুঝতে হবে হাদিসে রাসূলুল্লাহ বারবার শিরিক বলেছেন, সাহাবীরা শিরিক বলেছেন, ছিঁড়ে ফেলেছেন। ইব্রাহিম নাখাই বলছেন সাহাবায়ে কেরামগণ তাবিজ কোরআনেরই হোক আর অন্য কিছু হোক এটাকে অপছন্দ করতেন। সুন্নত হলো দোয়া, দোয়া নিজে পড়বেন, কাউকে দিয়ে ফু দিয়ে নেবেন, পানি পড়ে নেবেন, তেল পড়ে নেবেন, এগুলো সমস্যা নেই, আর এগুলো উত্তম। এর সাথে আপনার কোরআনের আয়াত শোনা হয়, দোয়া শোনা হয়, পড়া হয়, এতে রোহানি বাড়ে। আর তাবিজ হলে এইটা হয় না, তাবিজ আছে আমি অন্যায় আকাম সব করে বেড়াই। এই জন্য সুন্নতটার উপরে থাকা উচিত, তাবিজ আমাদের বর্জন করা উচিত। আর এমন সময় প্রশ্ন করলেন কালকে থেকে আমার মন খারাপ। আমি এই দুটো মাহফিল, গতকাল একটা ছিল, আজকে একটা আছে, আমি বাচ্চাদের ঢাকা রেখে বাসে চড়ে চলে আসছি। তো গাড়িতে প্রাইভেটে আসলে ফেরিঘাটে দাঁড়ানো লাগে না, ফট করে যে ফেরি পাওয়া যায়, কিন্তু বাসে আসলে দাঁড়ায় থাকতে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ওয়াজ শুনছি, অষ্টধাতুর মাদুলির ওয়াজ, এদিকেও বাজে ওদিকেও বাজে, ওখানে ছিলাম আবার খানিক আগে এসে তাও বাজে, প্রত্যেকটা কথা কুফুরি। অষ্টধাতুর মাদুলিতে কোনো উপকার হয় বিশ্বাস করা কুফুরি। ও কি বলছে, যদি গ্রহের প্রভাব না থাকে জ্যোতিষী শাস্ত্র মিথ্যা হয়ে যায়, আর জ্যোতিষী শাস্ত্রকে সত্য বলে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়। গ্রহের কোনো প্রভাব আছে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়। কোনো ধাতু, কোনো গ্রহ উপগ্রহ ভালো মন্দ করতে পারে বিশ্বাস করলে কাফের হয়ে যায়। তো এই ধরনের শত কুফুরি, এই দাগ দুগ দেওয়া যে সমস্ত সংখ্যা লেখা 19, 20, 766, 865, এগুলো সব কুফুরি। এই জন্য তাবিজ আমাদের বর্জন করা উচিত। আমাদের আরেকজন দর্শক মোহতারাম প্রশ্ন করেছেন যে ইসলামের জন্য মানে মুসলমানে কতদিন পর্যন্ত কথাবার্তা না বলে থাকা যায়? জি, আসলে মুসলমান কথা না বলে থাকবে কেন? আর সেটা ইসলামের জন্য কি করে হতে পারে? বরং ইসলামের জন্য কথা না বলাটা আল্লাহ রাসূল ধ্বংসের কথা বলেছেন। অর্থাৎ ভাই যেটা বলতে চেয়েছেন সম্ভবত মুসলমান ভালো নয়, পাপ করে, বেদাতি দলের, ওয়াহাবি দলের, খারাপ মুসলমান, আমরা আল্লাহর জন্য তাকে ঘৃণা করব। আমরা শুনেছি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। কাজে আমরা আল্লাহর জন্য আল্লাহর নেককার মুমিন বান্দাকে ঘৃণা করব। আমরা অমুসলমানদের বা খোদাদ্রোহীদের বিধানগুলোকে মুমিনের উপরে নিয়ে আসি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দ্বীনি কারণে বা দুনিয়াবি কারণে অবজ্ঞা করা, বিদ্বেষ করাটাই হারাম। আমরা মুমিনের ছোট্ট একটা গুনাহ দেখি অথবা ভুল দেখি, তার ঈমান, তার অন্যান্য নেক আমল দেখি না। এজন্য মুসলমানের বিদ্বেষ, শত্রুভাবাপন্নতা, এটাই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম হিয়াল বাগদা লা হিয়াল হালিকা লা আকুলু ইন্নাহা তাহলিকুদ্দিন ওয়ালা তাহলিকুর রাস ওয়ালাকিন্নাহা তাহলিকুদ্দিন। আগের উম্মতেরা যে কারণে ধ্বংস হয়েছে সেই বিষয়টা আবার তোমাদের ভিতরে আসবে, সেটা হলো শত্রুতা, বিদ্বেষ ভাব। এটা মুড়িয়ে দেয়। আমি বলছি না যে এটা মাথা মোড়ায়, এটা দিন মুন্ডন করে দেয়, দিন ধ্বংস করে দেয়। কাজেই ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে দ্বীনি চেতনায় দলাদলি করা, একদল আরেক দলকে শত্রু ভাবা, একদল আরেকদের কথা না বলা, এটা মূলতই হারাম কাজ এবং এর দ্বারা দিন নষ্ট হয়ে যায়। তবে স্বাভাবিকভাবে মুসলমানের সাথে কথা না বলে হঠাৎ রাগ করে সর্বোচ্চ 3 দিন থাকতে পারে। এর ভিতরে রাগ দমন করতে হবে, কথা বলতে হবে, তা না হলে তার গুনাহ হবে এবং তার সাধারণ ক্ষমার আওতা থেকে বাদ পড়ে যাবে।